নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। সিউড়িতে বিজেপির জনসভায় হাজির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত পাড়ুইয়ের মাখড়া। রাজনগরে অঞ্চলভিত্তিক সম্মেলন বিজেপির। স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হলো দুবরাজপুরের ইসলামপুরে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নগরী শিশু মন্দিরে। জেলা বার্তা বিস্তারিত। শনিবার সিউড়ি জেলা স্কুল মাঠে বিজেপির জনসভায় নির্দিষ্ট সময়ের প্রায় 4 ঘন্টা পর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় উপস্থিত হলেও তার এক ঝলক পেতে ধৈর্য ধরে অপেক্ষা করল মানুষ। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের অপশাসন দূর করতে এমন ধৈর্য ধরেই 2016 অপেক্ষা করছে মানুষ। বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি মেনে শনিবার সিউড়ি জেলা স্কুল মাঠে আয়োজিত হয় বিজেপির জনসভা। দুপুর নাগাদ মঞ্চে উপস্থিত হওয়ার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। সেই মতো সকাল থেকেই বিজেপির কর্মী সমর্থকরা ভিড় জমান সভাস্থলে, কিন্তু বিশেষ কারণে বাবুল মঞ্চে পৌঁছন নির্দিষ্ট সময়ের প্রায় 4 ঘন্টা পর। তাতেও অবশ্য তার জনপ্রিয়তার ভাটা পড়েনি, বরং শীতের সন্ধ্যায় কর্মী সমর্থকরা অপেক্ষা করেছেন তাঁর জন্য। মঞ্চে উঠেই অবশ্য দেরির জন্য ক্ষমা চেয়ে নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পরে দলের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখার ফাঁকে ফাঁকে সমর্থকদের 2-1 কলি গানও শোনান তিনি এবং তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তির্যক আক্রমণ চালিয়ে যান রাজ্য সরকার ও মন্ত্রীদের বিরুদ্ধে। সভা শেষে বাবুল সাংবাদিকদের সামনাসামনি হয়ে বলেন, তিনি কোনো প্রতিহিংসার রাজনীতি চান না। মদন মিত্রের জেলযাত্রা ও হাসপাতালে থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। না, নিজাম প্যালেস নিয়ে আমি আগেও বলেছি যে আমার কাছে বহু মানুষের অনুরোধ আছে যে যেহেতু আমরা সবাই জানি যে নিজাম প্যালেসেই নানা রকমের অসামাজিক কার্যকলাপ এবং এই যে পুরো সারদার যে যত অন্যায় মিটিং, যত ষড়যন্ত্র সব নিজাম প্যালেসেই হয়েছিল। তো নিজাম প্যালেসটাকে পরিচ্ছন্ন করার জন্যে এবং নিজাম প্যালেসে যেভাবে জবরদখল করে ঘর রাখা হয়েছে সেটা নিয়ে অনেক কমপ্লেন আমার কাছে এসছে, কিন্তু আমি কোনো রকম রাজনৈতিক রিভেঞ্জের পথে যেতে চাই না। আমি মনে করি যে সৌগতদা, মুকুলবাবু এবং তাপসদা যারা ওই ঘরগুলো নিয়ে আছেন তারা সবাই নির্বাচিত প্রতিনিধি, তারা সবাই এমপি, তারা সরকারের পদে আছেন। তারা নিজেরাই বুঝবেন কোনটা সঠিক নয় এবং সেই অনুযায়ী ঘরগুলো তাড়াতাড়ি ওনারা যেটা ওনারা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করবেন সেটাই করবেন। আমার এই জন্যে আমি কোনো চিঠি দেবো না, আমি ওনাদের ওপর ছেড়ে দেবো যে ওনারাই নিজেরাই এই শুদ্ধিকরণটা করবেন। দেখুন, উনি খুব সুপরিকল্পিতভাবে SSKM হসপিটালে গেছেন। SSKM হসপিটালে উনি কি সুযোগ সুবিধে পান এবং কেন পান সে সমস্ত ব্যাপার সেটা সারা পশ্চিমবঙ্গ জানে। আমি খুব খুশি মদনবাবুর বা কোনো পার্টিকুলার মানুষের বিরুদ্ধে আমি কোনো কথা বলে লাভ নেই। আমার মনে হয় যে তদন্তের পথে চলবে। গরিব মানুষকে যেভাবে ঠকানো হয়েছে, আজকে মদনবাবু সেই হসপিটাল থেকে আবার CBI হেফাজতে ফেরত গেছেন এবং আমার মনে হয় যে আরও জিজ্ঞাসাবাদ হলে যেভাবে উনি হসপিটালেতে একের পর এক হসপিটালে গিয়ে সময় নষ্ট করছিলেন আমরা দেখতে পাচ্ছি, সেটা থেকে বেরোনো গেছে এবং যত উনি সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করবেন, সিবিআইয়ের সঙ্গে সময় কাটাবেন, তত বোধহয় সত্য আরও অন্বেষণ হবে আর মানুষ বোধহয় খানিকটা বিচার পাবে, এটাই আশা করছি। একদিকে পাকিস্তান বোমা তৈরি করছে, ভারতবর্ষকে গ্রাহ্য করতো না, জায়গায় একদম সরি বলছি। মনের ভেতরে আমাদের সবাইকার জন্য, পশ্চিমবঙ্গের জন্য, আপনাদের জন্য যে হাততালি বাজছে সেই হাততালি আমি না বাজালেও আমি কান দিয়ে শুনতে পাচ্ছি। কাজে কোনো অসুবিধা নেই, চাদর খোলার দরকার নেই। আমি এখানে উষ্ণ ভালোবাসা নিয়ে এসেছি, সেটা চাদরের মধ্যে থেকে ঠান্ডার মধ্যে হাত বার করে তার এগেনস্টে তালি না বাজালেও চলবে। কারণ এসেছি তখন কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো বড় নেতা তার তকমা করে আসেনি, চাদর গায়ে দিয়ে বা ওরকম ভাবে কোনো ড্রেস চেঞ্জ করে আসেনি। আপনাদের পাড়াতে গান শোনাতে আসছে, যেরকম জামা কাপড় পরে আসতাম, জিন্স পরে
একটা শর্ট করে তারপরে নানা রকমের যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, যেভাবে বাঙালিকে যতটা বেশি আরো অন্ধকারে ডুবে দেওয়া যায় তার যে চেষ্টা, কেন্দ্রের বঞ্চনার কথা বলেছে কিন্তু রাজ্য সরকার কখনো বোঝেনি যে আপনাদের সবচেয়ে বেশি বঞ্চিত কিন্তু রাজ্য সরকারই করেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে যদি কেউ সত্যি করে বঞ্চিত করে থাকে তাহলে সেটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিগত এত কয়েক দশক ধরে। এই কাহিনী শুনে শুনে আমাদেরকে বিরক্ত না হতে হয় যে কেন্দ্রের বঞ্চনার জন্য রাজ্য সরকার কিছু করতে পারছে না। কোনো অজুহাতের আর দরকার নেই। রাজ্যে কেন্দ্রে সরকার গড়ে উঠুক এবং আমরা সবাই মিলে একসাথে বাংলার জন্য কাজ করবো। আমি কেন্দ্রের একমাত্র বাঙালি মন্ত্রী এবং আমার যেহেতু সত্যি পশ্চিমবঙ্গের মানুষ কি পেয়েছে, আমি মনে করি যে ভারতবর্ষে একটা নতুন একটা যুগের সূচনা হয়েছে আমাদের নরেন্দ্র মোদী সরকারের আসার সাথে সাথে। আমেরিকা থেকে আরম্ভ করে অস্ট্রেলিয়া, ভারতবর্ষে জম্মু কাশ্মীর থেকে আরম্ভ করে কন্যাকুমারী অব্দি যেন হঠাৎ মনে হচ্ছে যে এই সরকার আসার পরে মানুষ কোনোভাবে যেন ঘুমিয়েছিল, তারা ভারতবর্ষ যেন ঘুম থেকে জেগে উঠেছে। তারা নতুন করে স্বপ্ন দেখছে খালি রাজনৈতিক প্রতিশ্রুতির ভিত্তিতে কি কি জিনিস তারা পেতে পারে সে স্বপ্ন তারা দেখছে না। মানুষ নতুন করে স্বপ্ন দেখছে যে তারা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা সত্যি হতে পারে। মানুষের ভালোবাসার সঙ্গে যে এত ভালোবাসার সাথে আমাদের দিদি ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষমতার অপব্যবহার ছাড়া আপনাদেরকে আর কিছু দিতে পারেননি। সমস্ত জায়গাতে উনি বাংলার মানুষকে ঠকিয়েছেন এবং সেই জন্য আমার মনে হয় যে হাততালি বাজাতে হয় কিন্তু একটু বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি দেখো শিউরিতে, বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি দেখো শিউরিতে। কহো না প্যার হ্যায় গানেতে পরিচয় হয়েছে তবু বলা যায় মনটা আমার বাঙালি, মনটা আমার বাঙালি। বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি দেখো শিউরিতে। তৃণমূল হাফ মন্ত্রী বলছে কিন্তু ওরা জানে না হাফই যথেষ্ট। এরকম মোদিজি যদি কয়েকটা হাফ মন্ত্রী পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেন তাহলে ফুল লস হয়ে যাবে। যে পশ্চিমবঙ্গে দেখুন যারা অন্যায় করে, যারা পুলিশকে মারে, যারা বলে যদি কেউ আপনাদের বাড়িতে যদি কেউ মনে করেন যে আপনার দরবার থেকে ভোট দেবেন তারা তার বাড়ি না যায়। আমি বলছি যদি কেউ আপনাদের হুমকি দেয় তার গায়ে ভালোবাসার আগুন ছড়িয়ে দিই। ভালোবাসা দিয়েই কিন্তু মানুষকে জয় করা যায়। আমার কথার ভালোবাসার আগুন ছড়িয়ে দিন বললাম তো। তৃণমূলে কিন্তু সেরকম মনের কোনো মানুষ নেই যে আমি যে গান গাইতাম ভালোবাসার আগুন জেলে কেন চলে যা, ভালোবাসার যে আগুন আছে সেটা বোঝার মানুষও কিন্তু তৃণমূলে নেই। দেখবেন কালকে এটাই ওরা বলবে, এই তো বাবুল সুপ্রিয় ওখানে বলেছে যে তাদের গায়ে ভালোবাসার আগুন জ্বালিয়ে দিন। ভালোবাসার আগুন মানে হচ্ছে প্রাণের ছোঁয়া, শ্রদ্ধার ছোঁয়া। এই তা কেন পেছনে জীবনে এগিয়ে যেতে চাই, আরো এগোবো। মঞ্চ ভাঙবে না, টেনশনে কিছু নেই। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এক টোকাতেই পারবে তাকে কেড়ে নিতে। আরে পুরুত মশাই মন্ত্র বলা শুরু করে দাও, বরণ করে বর পিড়িতে বসা, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার ভোটের সানাই বেজেছে। করে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার ভোটের সানাই বেজেছে। এই যে মন খুলে আপনার সঙ্গে কথা বলতে পারছি তার একটাই কারণ, বহুত নাইনসাফি है। সেই জন্য जब सरदार पूछेगा कि कितने आदमी थे, আমার সঙ্গে রয়েছে हम टोपी पहनता भी नहीं पहनाता भी नहीं, कौन पहना है? তো সেই জন্য যেতে যেতে করে দিবি বৌদি আমাদের দিদি একটা জিনিস দিদি বৌদি না, ঠিক আছে আচ্ছা তো দিদি এভাবে স্টেজের উপর আমাকে টুপি পরাবেন না, ঠিক না? ঠিক है, আমি हम टोपी पहनता भी नहीं है पहनाता भी नहीं है, ঠিক আছে।
সেজন্য যেতে যেতে এটা গাইব, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাবা, কেউ কথা না কয়, যদি সবাই করে মুখ ফিরায়, সবাই করে ভয়, প্রতি মন ভুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলুন, রাস্তার মোড়ে গিয়ে দেখবেন অনেক ভিড় জমে দাঁড়িয়ে আছে এবং সেই ভিড় নিয়ে আমরা এগিয়ে যাবো আমাদের নতুন স্বপ্ন দিকে। থ্যাংক ইউ সো মাচ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। থ্যাংক ইউ সো মাচ। আরেকবার অনেক অনেক সরি, অনেক দেরিতে এসেছি, মাফ করে দেবেন। পরে এসে অনেক গান শোনা। ভয় টিভি, সিউড়ি। আবার রাজনৈতিক উত্তেজনা ছড়ালো মাখড়া গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রাম থেকে পুলিশ ক্যাম্প উঠে যেতেই সক্রিয় হয়েছে দুষ্কৃতীরা। পাড়ুয়ার মাখড়া সহ বেশ কয়েকটি গ্রাম দীর্ঘ 1 মাস যাবৎ রাজনৈতিক সংঘর্ষে লিপ্ত থাকলেও গত কয়েক সপ্তাহ যাবৎ শান্তি ফিরে আসে এলাকায়। কিন্তু শনিবার পুলিশ প্রশাসনের তরফে মাখড়া গ্রাম থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে নিতেই পুনরায় উত্তেজনা ছড়ায় গ্রামে। শনিবার গভীর রাত্রে বোমা নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। গ্রামবাসীদের দাবি, পুলিশ ক্যাম্প সরিয়ে শাসক দলই পরিকল্পিত হামলা চালিয়েছে গ্রামে। এমন ঘটনাকে অবশ্য আমল দিতে চায়নি তৃণমূল। শুয়েছিলাম, থাকতে থাকতে তারপরে বোম ফুটতে লাগলো। এখানে এই বোম ফুটতে লাগলো, তখন মানুষ আতঙ্ক হয়ে গেছে। একবার ঘরে আমি একটা লোক বেরোতে পারছে না, কেউ কোনো লোকে বেরোতে পারছে না, বেটা ছেলেরা পর্যন্ত বেরোতে পারছে না। তাহলে সেখানে মানুষ বাস করে কি করে? আর এরকম ভাবে ঢুকছে, সে যে হঠাৎ করে সে ঢুকে গেছে, তাল দেখুন এসে বোম ফুটছে, তো একা তালে ফুটতে রয়েছে। মানুষ এবার মনে হচ্ছে মরে যাবো, আমরা বুড়ো মানুষ, আমাদের মনে হচ্ছে যে এবার তৃণমূলের লোক করছে। তো কেন করছে? কেন ওই বিজেপি তৃণমূল লেগেছে মারামারি। এবার যারা চাষে খেটে খুঁটে খায়, চাষে বাসে করি কমি খায়, তারাই মরছে তো মাঝে মাঝে। আর বড় বড় লোক রান্না করে বেড়াইছে, আমরা টাকা খেয়ে থাকি। আপনাদের গ্রামে তো পুলিশ ক্যাম্প ছিল, ক্যাম্প উঠিয়ে দিয়েছে আগে কালকে উঠিয়ে দিয়েছে, মেয়ে দেখতে ঢুকছে, কাল উঠিয়ে দিয়েছে দিয়ে আজকে দেখতে ঢুকেছে। তাহলে মানুষ এগুলাতে বাস করবে মানে নাকি মরবে? মানে মারতে চাও তোমরা? ভয় টিভি, মাখড়া, পাড়ুই। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ স্থির করে সাংগঠনিক মজবুতির লক্ষ্যে অঞ্চলভিত্তিক সম্মেলনে মন দিল বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ স্থির করে সাংগঠনিক মজবুতির লক্ষ্যে অঞ্চলভিত্তিক সম্মেলনে মন দিল বিজেপি। রবিবার রাজনগরের বান্দ্বীপ প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল বিজেপির রাজনগর অঞ্চল সম্মেলন। এদিনের সম্মেলনে জেলা নেতৃত্ব স্বাগতা ব্যানার্জির সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় শ্যামল গোস্বামী, উত্তম রজক, পল্টু ধীবর সহ প্রণবদের মতো নেতারা। এদিনের সম্মেলন অনুষ্ঠানে সিপিএমের লোকাল কমিটির সদস্য দিলীপ বাস্কি সদল বলে যোগ দেয় বিজেপিতে। দিলীপ বাবুর দাবি, প্রধানমন্ত্রীর দেখানো পথে উন্নয়নের শরিক হতেই তার এই দলবদল। বিজেপির নেতা প্রণব দে ওরফে মন্টু বাবুর দাবি, দলীয় কর্মীদের দলের নিয়ম নীতি সম্পর্কে সচেতন করতেই তাদের এই সম্মেলন। আজকে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদীজির 25শে ডিসেম্বর যে সুশাসনের দিবস হিসেবে পালন করতে বলেছিলেন, আর ঠিক তার পরেই আজকে রাজনগরের অঞ্চলের আমরা আজকে অঞ্চল সম্মেলন চালু করেছি বা কার্যক্রম চালু করেছি। আর সেই সম্মেলনে বেশ কিছু সংখ্যক সিপিএম এবং তৃণমূল বা কংগ্রেস থেকে আমাদের দলে যোগদান করছেন। আর তার পরিপ্রেক্ষিতে আমাদের আগামী দিনের কর্মসূচি এবং কর্মীদিকে সুসংগঠিত করা এবং কিছু বিজেপির যে কার্যক্রম, বিজেপির যে পদ্ধতি, বিজেপির যে নিয়ম, বিজেপির যে নিয়ম নিষ্ঠা, আর সেই সম্বন্ধে আমাদের আজকে ক্লাস শুরু হয়েছে। এবং আগামী দিনে যাতে এই কর্মীদিকে নিয়ে আমরা বিজেপির যে নীতি নিষ্ঠা সেটা সমস্ত মানুষের কাছে যেন ছড়াতে পারি,
আর সেই আদর্শ যেন অনুপ্রাণিত করতে পারি। আর সেই জন্যই আজকের আমাদের এই সম্মেলন। আমাদের এই সম্মেলনটা বেলা 11টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত হবে এবং তারপর একটি আমাদের ছোট্ট জনসভা হবে। আমার নাম প্রণব দে, কিন্তু মন্টু দে বলে পরিচিত, রাজনগর মণ্ডল সভাপতির দায়িত্বে আছি। যে সমস্ত এলাকার মানুষ আজকে 300-400 মানুষের যে সম্মেলন হচ্ছে, আগামী দিনে কিন্তু এই এলাকায় আমরা কোনো কর্মীয়ভাবে কোনো কর্মসূচি গ্রহণ করতে পারি নাই। তাই মানুষ উপলব্ধি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিজেপিতে একমাত্র উপলব্ধি হচ্ছে যে মানুষ বুঝতে পারছে যে বিজেপি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী দিন 2080-তে বিজেপির জন্ম এবং 2098-এ বিজেপির সরকার আর 2014 কংগ্রেসের বিদায় সাল আর 2016 দস্যু রানী সারদা রানী ডাকাত রানীর বিদায় আসন্ন। তাই আগামী দিনে পশ্চিম বাংলার মানুষ, এলাকার মানুষ, বাংলার মানুষ বিজেপির প্রতি উলব্ধ হয়ে, তাই আমরা মনে করি বিজেপি ক্ষমতায় এলে গরিব মানুষ, বেকার ছেলে, শিক্ষিত বেকার ছেলেদের কাজের উন্নয়ন হবে, কাজের একটা সুফল পাবে। তাই মানুষ কাতারে কাতারে মানুষ বিজেপিতে আসছে। এখানে উপস্থিত ডিস্ট্রিক্টের সমস্ত নেতৃবর্গকে আমার সশ্রদ্ধ নমস্কার। আর যারা আছেন জনতা জনার্দন, যারা আমাদেরকে ভালোবেসে ডেকেছেন, যারা ভারতীয় জনতা পার্টির ভাবধারায় দীক্ষিত হতে চাইছেন বা দীক্ষিত হয়েছেন এবং আগামী দিনে তারা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে চাইছেন, প্রত্যেককেই আমি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি, এখানে একমাত্র দল যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের সঙ্গে কদম কদম মিলিয়ে চলতে শুরু করেছে। দিয়ে আমরা তাকে বিজেপি পার্টিতে তাকে আমরা আজকে গ্রহণ করলাম এবং বিজেপি পার্টির আদর্শে দিয়েছি। আমি আগে সিপিএম করতাম, ক্যালসিয়াম পদে ছিলাম, দিলীপ বাস্কি আমার নাম। আমি বিজেপির এই যে কর্মসূচি ধারা চলছে, এই ধারাতে আমি সামিল হওয়ার জন্য আজকে যোগদান করলাম। ভয় টিভি, রাজনগর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভাইয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। চেম্বার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। फिर भी है
ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের ইসলামপুরে রবিবার আয়োজিত হল স্বেচ্ছা রক্তদান শিবির ও দুস্থদের শীত বস্ত্র বিতরণ। পুরে রবিবার আয়োজিত হলো স্বেচ্ছা রক্তদান শিবির ও দুস্থদের শীত বস্ত্র বিতরণ। ইসলামপুর মখদুম আশরাফ সমিতির পরিচালনায় স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে এদিনের শিবিরটি আয়োজিত হয়। রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানছাড় স্বাস্থ্যকেন্দ্রের বিএমএইচ ডাক্তার কুণাল মুখোপাধ্যায়, সমিতির সভাপতি মোহাম্মদ জহির হোসেন প্রমুখ। জানা গেছে, এদিনের শিবিরে মোট ৬০ জন ব্যক্তি রক্তদান করেন। একই সঙ্গে এলাকার প্রায় ৫০ জন মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতের কম্বল। মাদ্রাসার সভাপতি ভয় টিভি, দুবরাজপুর। বীরভূম সারদা শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। বীরভূম সারদা শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। শীত পড়তেই শীতের রোদ গায়ে মেখে জেলার প্রতিটি বিদ্যালয়ে শুরু হয়ে গিয়েছে ক্রীড়া অনুষ্ঠান। সেই কারণেই রবিবার দিনেই আয়োজিত হল সিউড়ি থানার নগরীতে বীরভূম সারদা শিশু মন্দিরের ক্রীড়া প্রতিযোগিতা। এদিন সকালে খুদে পড়ুয়াদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় পতাকা উত্তোলন, মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মার্চ পাস্টের মাধ্যমে। দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ বিভিন্ন ইভেন্টের এই ক্রীড়া প্রতিযোগিতায় সফলদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অভিভাবকরা। প্রথম সঞ্চিতা রাজ্ঞী, দ্বিতীয় অঙ্কিতা রায়, তৃতীয় ঐশী সিংহ। জানেন প্রথম দৌড় প্রতিযোগিতা। ভয় টিভি, নগরী। আসুন দেখে নিই 28শে ডিসেম্বরের গুরুত্ব। 28শে ডিসেম্বর 1921 খ্রিস্টাব্দের আজকের দিনেই জানকীনাথ ভট্টাচার্যের প্রয়াণ ঘটে। শিল্পপতি ধীরুভাই আম্বানির জন্ম হয় 28শে ডিসেম্বর 1932 খ্রিস্টাব্দে। পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক শিল্পপতি রতন টাটার জন্ম হয় 28শে ডিসেম্বর 1937 খ্রিস্টাব্দে।
1952 সালের আজকের দিনেই রাজনীতিক অরুণ জেটলির জন্ম হয়। নাট্যমঞ্চ ও চলচ্চিত্রের অভিনেতা জীবন গাঙ্গুলির প্রয়াণ ঘটে 28 ডিসেম্বর 1954 খ্রিস্টাব্দে। 1971 খ্রিস্টাব্দের আজকের দিনেই নাট্যাভিনেতা প্রফুল্ল রায়ের প্রয়াণ ঘটে। 2010 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর ব্রিটেনে প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ট্রেড ইউনিয়নের নেত্রী জয়াবেন দেশাইয়ের প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। সিউড়িতে বিজেপির জনসভায় হাজির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত পাঁড়ুইয়ের মাখড়া। রাজনগরে অঞ্চলভিত্তিক সম্মেলন বিজেপির। স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হল দুবরাজপুরের ইসলামপুরে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নগরী শিশু মন্দিরে। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।